নমস্কার বন্ধুরা, আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো আলু, কাঁচকলা আর ইলিশ মাছ দিয়ে ঝোল করব। তার জন্য আমি এখানে কিছু আলু লম্বা করে কেটে নিয়েছি আর কিছু কাঁচকলাকে খোসা ছাড়িয়ে নুন হলুদ লাগিয়ে আমি রেখে দিয়েছি। তো আর আমি এখানে কিছু নিয়ে নিয়েছি ইলিশ মাছে ভালো করে নুন হলুদ আমি লাগিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি ওই তেলের মধ্যে মাছগুলো সব একে একে আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি কেমন ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো মাছগুলো ইলিশ মাছ অনেকে কাঁচা দেয়, তো আমি এখানে একটু হালকা ভেজে নিয়েছি। তো ইলিশ মাছ কিন্তু কখনোই বেশি ভাজতে নেই। তো অল্প ভেজে নিয়ে আমি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো ফ্রাই হতে থাক, ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি কিছু সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলে কি হবে, সর্ষে কাঁচা লঙ্কাটা পেস্ট করার পরে তেতো হয়ে যাবে না। তো দেখো, আলুগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়েছিলাম আলুতে। তো এভাবে আলুগুলো ভেজে নেওয়ার পরে যে কাঁচকলাতে আমি নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি আলু কাঁচকলা একসঙ্গে আরও কিছুটা ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, ফ্রাই করে তুলে নেওয়াও যাবে, আবার আমি এখানে তুলে নিয়ে নিই। তো এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমি আবারও বলছি, তোমরা চাইলে আলু কাঁচকলা ফ্রাই করে নামিয়ে নিয়ে তারপর এই উপকরণগুলো দিতে পারো। তো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো সব উপকরণগুলি আমি দিয়ে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো পেঁয়াজ টমেটো দিয়ে আলু কাঁচকলা সব উপকরণগুলি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো হলুদটা দেওয়ার পরে আমি আরও কিছু সময় এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে যে কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে নেব। সর্ষে কিন্তু বেশি কষালেই তেতো হয়ে যাবে। তো একটু হালকা নেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। লবণ দিয়ে আমি এটাকে ফুটতে দেব। খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেলে আমি যে ইলিশ মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো সব দিয়ে দেব ঝোলের মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ফিরে চলে এসেছি আমি 10 থেকে 15 মিনিট পরে। তো আমি এরকম গ্রেভি রাখবো, তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে। তো এই মতো অবস্থায় আমি দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো কি দারুণ একটা কালার এসেছে। এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে, এক থালা ভাত এক নিমেষে শেষ করে দেওয়া যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না প্লিজ। আমার সাথে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।